ও মন্ত্রী, আরে সে রাজসভা শুরু হয়েছে এই বেন্ডিয়াকালে, এখনো গোপাল আয় না কিসের দিনে? মহারাজ আপনি গোপাল গোপাল হরতে হরতেই মরবেন। মন্ত্রী, আমি ওই বাইলি কথাটা বলি নাই মহারাজ। আমি বলতে আছি যে গোপালের মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই। আমাকে বলেন কি লাগবে আপনার? পার্থক্য আছে মন্ত্রী মশাই। কি পার্থক্য আছে সভাকবি কও? রাজসভা শুরু করতে গোপালের লেজুড়ি, মন্ত্রীর পেট পিঠের সাথে গোপালের বড় ভুড়ি। লাথি মারমু কবি, সভা কবি লাথি মারমু। এই থামো তোমরা। আচ্ছা মন্ত্রী, গোপাল হাঙ্গারাই তোমার কি হারে, যার কারণে বেন্ডিকালে রাজসভায় আইতে গোপালের দেরি হয়? গোপাল মনে হয় আঙ্গারায় জুয়া খেলে। কথা সত্য না হইতে পারে। মহারাজ, মোর মনে হয় গোপাল হাঙ্গারায় ঘুমাইতে পারে না। ঘুম ছিল না দুটি চোখের পাতায়। এই থামো তুমি, সভা কবি। ঘুম ছিল না চোখের পাতায়, আর তোমার কথা হয়? হলো বলা তোমার কথা হয়? তুমি বিজ্ঞানী মানুষ, তুমি বিজ্ঞান নিয়ে পড়ে থাকবা। গোপাল ঘুম হয়নি রাত্রি, তা তুমি জানলে কি? হ্যাঁ, তুমি কি গোপালের বউ নাকি তুমি গোপালের বাচ্চা ছো? হলো বাড়া গোপালের রাত্রি ঘুম হয় না, তা আমার কাছে একটা সালসা খালি তো হয়। তোমার ওই কচুর গাড়ি সেচা শালসা। সারা মানে কিন্তু বিজ্ঞানী দাড়ি মোজ পায়ে গেছে, এনে তোমার আক্কেল ভালো না। রাত সবাই বসে কি কথা করতে হয় বোঝো না? থামো তোমরা, আমি কত টেনশনে আছি। আচ্ছা সভাকবি, তুমি একটা কবিতা কও দেখি, আমার মনোরঞ্জন করো। রাজসভায় দেরি করে মোদির গোপাল ভার, রাজা মশাই গাবি হলে গোপাল হবে ষাঁড়। সভাকবি, এটা লাথি মার, আরে লাথি মার। মহারাজ, আপনি মূর্খদের কথায় কান দিবেন না তো। আমার মনে হচ্ছে গোপাল আসতেছে। গোপাল আইতে আছে, এটা তুমি কেমনে জানলা রাজপণ্ডিত? মহারাজ, আমি কি, আমি পণ্ডিত? আমি যদি জ্ঞানী না হতাম, আমি যদি গাদাই হতাম, তাহলে তো আমি এই রাজ্যের রাজাই হতাম। হ্যাঁ, এটা তুমি ঠিক কথা কইছো, রাজপণ্ডিত। মূর্খের মতো চেঁচাবেন না রাজা মশাই। আমি তো টের পাচ্ছি গোপাল আসতেছে। ওই যে পা ঘুষে ঘুষে খড়ং পায়ে দিয়ে আসতেছে, আমি তো টের পাচ্ছি। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, চলে না রে চলে না রে চলে না রে চলে না। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হালার পর হালায় আইছে। গোপাল, রোজ রোজ তুমি এই রাজসভায় দেরি করিয়াও, কিচ্ছু কই না। তার আজ কেন দেরি হয়েছে হেঁটে কও? শোনেন মহারাজ, আমার বুদ্ধির কাহিনী। আমার বুদ্ধির বারে এখন অনেক কিছু অনেক জায়গায় হইয়া যায়। কালকে রাইতে ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি ছোট করে গেছি ছোটটা করতে, ছোট করে গেছি করছি, কিন্তু বেন্যাকালে ঘুম দুইটা দিয়ে ওটা বিছনায় হইয়া গেছে। তারপর মহারাজ শোনেন, গিন্নি টের পাওয়ার আগে আমি খাতা কাপড়টি ধুইয়া হিয়া হুগাইয়া পরে ধুইয়াইছি, যাতে গিন্নি টের না পায়। মহারাজ, আপনি এই ভুটকুর কথা বিশ্বাস করবেন না। ওই মিথ্যা সিটটা বানাইছে না এই কথা কয়। মহারাজ আপনি আমার কথা বাদ দেন। আমার কালে দেখলাম মুর্শিদাবাদের নবাব আইতে আছে, এর যে রাগ, এই রাস্তায় যে আরে ভাই আরে একটু কিল দেয়। ও মন্ত্রী, এই নবাব আবার এই সময় এই কৃষ্ণনগরে কেন? এটা আমি কি করি কম, এটা আপনার গোপাল আব্বার জিজ্ঞেন। মন্ত্রী, না মানে টোটকা গোপালের গোপাল বারের জিজ্ঞেন। কিরে কৃষ্ণচন্দ্র, ওটা লাগবে না, বসো। চারিপাশের রাজ্য থেকে তোমার রাজ্যের যে দ্রব্য মূল্যের যে দাম, সেটা কি তুমি জানো? কত বাড়িছো খোঁজ রাখো তুমি? হন বটা কটা, এ রাজ্যের প্রত্যেকটা ব্যবসায়ীকে বললে দিবি যে জিনিসপাতির দাম জানো এক টাকাও না কমে। যে মন্ত্রী মশাই যে দাম নির্ধারণ করিয়ে দিয়েছে সেই দামই যেন বেচা কিনা করে, ঠিক আছে? মন্ত্রী মশাই, আপনি যে দাম নির্ধারণ করছেন ওই দাম তো মেলা বেশি, তো ওই দামে আমরা কেমনি কিনে খাবো? আমাকেও তো কিনে খাওয়া লাগবে। রে মাউগরপু, কোনোদিন একটা জিনিস কিন গিয়ে খাইছো? আয় হে মাউগরপু, করো দেই চুরি।
তো চুরি করে খাই ওটার দাম বেশি না, তো দাম তো বেশি। মন্ত্রী মশাই এইভাবে বলবেন না। আপনার নুন খাই ঠিক আছে, নেমো খার আমি তো কোনোদিন করিনি। কতবার কেলানি খাইছি আপনার জন্য, জেলেও গেছি কতবার। তা জেল দিয়ে ছাড়াইছে কেটা? জেলে তো আপনার জন্যই গেছি। ছাড়াইছে কেটা? আপনার জন্যই তো জেলে গেছি। ছাড়াইছে কেটা? ছাড়াইছে কেটা? আপনিই ছাড়াইছেন। আপনি ছাড়াইছেন। যা প্রত্যেককে কই দিবি যে মন্ত্রী যে দাম নির্ধারণ করছে ওই দামে যেন বেচা কিনে করে, আর মন্ত্রী এসে টাকা কালেকশন করে নেবেন। আচ্ছা মন্ত্রী মশাই, হ্যাঁ। ওই কালেকশনের যে টাকার ব্যাপারটা, ওইটা কি আমরা দুজনই উঠাবো তো নাকি? আমি চোরের ডে টাকা কালেকশন করতে দেই না, চোরের ডে টাকা কালেকশন করতে দিব আমি। তা মন্ত্রী মশাই ওরে বিশ্বাস না হলে আমারে দেন, আমি কালেকশন করি। মাউয়ার পো তুই একটা বেশি উজাইছো, তুমি গণ কথা কও। এই বড় আওরে লই যা, যাওয়ার সামনে সরা আপনি যে মার দেন চুরি করে ধরা খাই ওই মার খাই আমি। যাই মন্ত্রী মশাই যাই। কি কইতে আছেন নবাব? দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তা আবার আমার রাজ্যে? কই আমি তো সেটা জানি না। তা তুমি জানবা কি করে? তুমি কি দ্রব্যমূল্য কিনে খাও? তুমি তো রাজা হইছো, মহারাজা হইছো, তোমার তো কিছু কিনা লাগে না, সব তো ফাও খাও। নবাব, সত্যিই কি আমাগো কৃষ্ণনগরের দ্রব্যমূল্যের দাম বাড়ি গেছে? এখন ওরে পিটেতে ইচ্ছে করে না উজির। জাহাপানা, হাত থাকতে মুখ দিয়ে কেন মারতেছেন? 2 ঘা দেন, তারপরে কথা বলেন। না থাক। শোনো কৃষ্ণচন্দ্র, দ্রব্যমূল্যের এই দাম যদি তুমি কমাতে না পারো, তোমার আমি কল্লা আলাদা করব, আর তোমার ওই বডিটা আমি শুলে চড়াবো। তোমারে মাত্র 1 মাস টাইম দিলাম আমি। জাহাপানা, আপনি 60-60টা রাজ্যের একজন নবাব, আপনি তারে 1 মাস সময় দিয়ে আপনি নিজেই ছোট হচ্ছেন। আপনি বলেন কেন যে আপনি নবাব? আপনি ওনারে 15 দিনের সময় দেন। বুঝি তুমি ঠিক বলিস কৃষ্ণচন্দ্র, তোমার মাত্র 15 দিন সময় দিলাম, এর ভিতরে তুমি দ্রব্যমূল্যের দাম কমাবা, নাইলে কিন্তু তোমারে আমি আগে যা বলেছি তাই। না হলে রাজ্য আমার। ও গোপাল, নবাব কি কই গেছো হনছো? তার এখন আমরা কি দিয়ে কি করবো কও? গোপাল 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 কে গোপাল কেমনে মরলে আপনার মোহে পানি দেবে? রাজবৈদ্য, তোমার আমি 200 স্বর্ণ মুদ্রা দেব, তুমি ওই মন্ত্রী আইন না আমার বুড়ির তলে একটু হালাইতে একটা ডলা দিতাম। আচ্ছা, এই যে রাজ পণ্ডিত, রাজ্যতে আমাকে রাজসভা থেকে চলে যাওয়ার পর হইতে তুমি তো তার বেতন নাও এবং ওই রাজজ্যোতিষীর কামও তুমি করো। তা তুমি একটু হিসাব নিকাশ করিয়ে আমাকে বলো যে কিভাবে এই দ্রব্যমূল্যের দাম কমানো যায়। না, কোনো উপায় নাই। কোনো উপায় নাই কেন? কারণ বৃহস্পতি আর শুক্রর গ্রহ তাক খেয়ে শনির পরে ভর করেছে, আর শনির গ্রহ তো অনেক খারাপ। আহা, তাই এই শনি গ্রহ হইতে বাঁচতে থাকার উপায় বলো। যোগ্য করতে হবে। কি যোগ্য করতে হইবে? হ্যাঁ মানে কি আরিফিরের না আবারও কি আমার 7 দিন উপোস থাকতে হইবে? না 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 না, আরিফির 7 দিন উপোস থাকিয়া আমার প্যান মাজায় ডহি লইয়ে গেছিলে, তারতে আরে আমি লাভ দিয়ে ঘোড়ায় উঠছি, কিন্তু আমার প্যান আর রোডে নাই আমার লগে। এই প্যান রই গেছে ঘোড়ার পায়ের লগে, এরপর আবার এই শয়তান নিয়ে ঘোড়া আমারে ওই অবস্থায় লইয়া দৌড়াইয়ে বাজারের মধ্যে চলে গেছিলে। ওই দৃশ্য আমি নিজের চোখে দেখছি, দেখার সাথে সাথে এই রাজ্যের চিত্রকরকে বলাইয়া আমি একটা চিত্র অঙ্কন করে রাখছি, একটি ল্যাংড়া ঘোড়ার উপরে একটি ল্যাংড়া রাজা বসা। ও মন্ত্রী, ওই চিত্র তুমি আমাকে দাও, অরিজিনাল এবং কপি সহ, তোমাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা দেবো। 1000 স্বর্ণ মুদ্রা? এই খাম্বাজ রাজা আছে না পাশের রাজ্যে, সে আমাকে বলছে যে তুমি ওই যে কৃষ্ণচন্দ্রের উল্লেঙ্গের ছবিটা আমাকে দাও, আমি ওই ছবিটা আমার রাজ্যে টাঙ্গা বসে, তো আমাকে 1500 স্বর্ণ মুদ্রা বলছে। 2000 স্বর্ণ মুদ্রা দেবো। ডলার স্বর্ণ মুদ্রা এই একটা দিলেই হয়। এই দ্রব্যমূল্যের দাম জানো কিভাবে কমানো যায় সেই বুদ্ধি বাইর করে দিয়ে তোমরা আবারও আগামীকালকে আবার রাজসভায় আবার। আজকের মতো রাজসভা এখানেই শেষ করলাম। এই বুঝলি গোটা? হ্যাঁ দাদা, শুনলাম আজকাল রাজবদ্দির নাকি রাজদরবারে কোনো বেইল নেই, কেউ গনে টনে না তারে। তেল থাকবে কি রে? বিজ্ঞানী মশাই যে হারে আবিষ্কার করতেছে, তাতে বৈদ্য মশাইয়ের চাকরি না থাকতে পারে। গোটা আজকে বাড়ি কি রান্না বান্না করেছিস? দাদা, মাগুর মাছের ঝোল। আচ্ছা আচ্ছা।
এরপরে রাজবদ্দির ওই আমাকে সাথে 2 নাম্বার রাস্তায় যোগ দিতে হবে। যাও ঠিক যা। বিজ্ঞানী খারাপ, এই যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, রাজামশাইয়ের মাথায় তো টেনশন ভরা, তুমি কি কিছু আবিষ্কার করতে পারবা? ওই গোপাল, এইটা তো মরি আবিষ্কার করা লাগবে। মই ছাড়া আর কিটা আছে এটা আবিষ্কার করবে? মহারাজ আবার ওজা বৈদ্য কবিরাজ এগুলো বিশ্বাস করে না। মহারাজ ওঝা বৈদ্যর পরে বিশ্বাস করে না মানে তুমি কি বলতে চাচ্ছ? আর তুমি এই রাজ্যে কোন বাড়াটা আবিষ্কার করেছো আমার তো সেটা কতদিন তাই? তো তুমি কি পারো? আমার সালসা ছাড়া আর তো কিছুই বানাইতে পারো নাই। তুমি তোমার রাস্তায় থাকো বাবা, তুমি আমার দিকে আইসে না। তুমি আমার মার্কেটটা খাতি চাচ্ছ কিন্তু বিজ্ঞানী, এর কিন্তু পরিণাম ভালো হবে না কয়ে দিচ্ছি। দেখছো ও গোপাল, গারু ফিউডে ঝগড়া করে, আমি কিন্তু এবার একটা কিছু আবিষ্কার করে দেখাই এই তুমি আরে রাজবৈদ্য এই ঝগড়াটি বাদ দাও। লাও 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 এই লও লও মানে গোপাল তুমি কি এখন ওই বিজ্ঞানীর পক্ষে যা কথা করছো নাকি? শোনো বিজ্ঞানী, বেশি তেড়ি বাড়ি করলে কিন্তু আর গুফো কিন্তু মাইরে ফেলাই দেবো। এই কবিরাজ, মুই কিন্তু তোমার অনেক বয়সে বড়। এ শালা গোপাল আমারে কি করলো? কবিরাজ করলো শালা। এই রাজবৈদ্য, তুমি আমার গায়ে হাত তুলতে আসো, মুই কিন্তু তোমার বয়সে অনেক বড়। এ শালার বুড়ো, তুই যদি বয়সে বড় না হতিস তোরে আমি এতদিন সরে মাইরে ফেলাতাম। আমি কিন্তু মহারাজের কাছে নালিশ করিয়ে দিমু। এই গোপাল কি করলো? হলো বাইরে আমাকে মধ্যে যা হচ্ছে তাই এইটা আবার রাজ দরবারে উঠবে কি জন্য? ওরে কিন্তু আমি ঘুষো মারে। মোরা কি স্বামী স্ত্রী, মুগো ব্যাপার মহারাজের দ্বারা কইতে পারবো না। এই গোপাল এতক্ষণ যা কইছে ও কি করলো? ও স্বামী স্ত্রী মানে কি বুঝাতে চালো? এই শালা বুড়ো কি আমার বউ হতে চাচ্ছে? শালার বুড়ো ফাইকে গেছে। আরে গোপালের এত সাথে টাক। এই রাজবৈদ্য থামো থামো, তুমি থামো। এটা চলো বিজ্ঞানী চলো। গোপাল এটা তো রাজ দরবারে না ওঠে এই সমস্ত কথা। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরি দিন তো গেল, সন্ধে হলো। রে গুলটে নাবলা, কি খবর? দেখে আসলাম মন্ত্রী আর বটাঘাটা ষড়যন্ত্র করতেছে। তাই নাবলা কি ষড়যন্ত্র করতে আছে? দোকানদাররা যেন জিনিসপত্রের দাম না কমায় সেই ষড়যন্ত্র করতেছিল। এ রাজ্যের প্রত্যেকটা ব্যবসায়ীকে বলে দিবি যে জিনিসপাতির দাম যেন এক টাকাও না কমে। যে মন্ত্রী মশাই যে দাম নির্ধারণ করিয়ে দিয়েছে সেই দামই যেন বেচা কিনা করে, ঠিক আছে? শোন শোন, ওই দেখ মন্ত্রী আর গটাবটা ষড়যন্ত্র করতেছে। এটা ষড়যন্ত্র কি? ষড়যন্ত্র হলো যন্ত্রপাতি, তুই বুঝবি না, আমার মতো বড় হাতালি বুঝবি। কথা কথা এই সব কিছুর পিছনে এলে মন্ত্রী বেড়া রাত দেখতে আসি। শোন, তোরা দুইটাই মিললিয়া ওই গটা বটা আর মন্ত্রী আর পিছে লাগিয়ে থাকবি, পারবি না? গোপাল দাদা আমাদের মিষ্টি খাওয়াবা না? আহা, জিনিসপত্রের দাম বেমালা, কুমুক খাও মনে। যা নাপলা গুলটে, যা বাসা যা। না না, মিষ্টি খাইতে হবে, না হলে টান দিয়ে দুটি গুলে ফেলাবো। আরে ছাড়, তুই এর আগেও 3 বার দুটি খোলছস। খাবো সন্ধ্যার সময় খাবো। যা গুনিমনের মিষ্টির দোকানে খাবো, যা সন্ধ্যায় দেখা করিস। যা দেও মিষ্টির কথা হই না জিব্রে দিয়ে কয় এটা কেমন। যা আরে যাও। হলো সবাই, তোমাকে যে কালকে আমি কইছিলাম একটা করে উপায় বাইর করতে, তোমরা কি হেটা বাইর করছো? ও গোপাল, আবার গোপাল, কয়লা দুইলে ময়লা যায় না, কি কও? মন্ত্রী তুমি কয়লা কইলা কে রে? আপনারে কই নাই, আমি গোপালকে বলছি। কি বলছি না? হ্যাঁ মহারাজ, গোপালকে বলছে, কথা সত্য, ময়লা কয়লা দিলেও যায়। থামো তোমরা। মহারাজ, আমার তো উপায় একটা, নতুন একটা যজ্ঞ করতে হবে। আবার যজ্ঞ? আচ্ছা কি যজ্ঞ? আচ্ছা আমি একটু হিসাব করে বলতেছি। 10 আর 7 16 আর 5 25 আর 8 32 হলে একটু বেশি হয়ে যায়, 31।
এই 31 দিন আপনাকে খয়রাত করতে হবে। কি সেনাপতি আদেশ করুন যাহাবনা। এহলি তুমি ধরিয়ে লই যাও ওই রাজপণ্ডিত রে, ওরে লইয়ে যাই গিয়া দুই হাত উস্কাই গিয়া এই দুই বগলে বোম্বাই মরিচ চলিয়ে দেও, আর এরপরে ওই দুই হাত দড়িতে ঝুলাই গিয়া ওই রোদ্দুরে ওরে ধরিয়ে 2 ঘন্টা এরকম ধরিয়ে রাও ঝুলাই গিয়া। যাহাবনা আপনি মনে হয় জানেন না, এখন আর আমি ফিল্ডে যাই না। তাই আপনি চিন্তা করবেন না, আমার প্রশিক্ষণ প্রাপ্ত লোক আছে, হে মনি জ্বলিয়ে দেবে জম্মের ডলা। এই যে মালটা দেখছো, 2 হাত জাগাইয়া বোম্বাই মরি জম্মের ডলা ডলবি, এরপরে রোদ্রে দাঁড়া করিয়া আত্মা বাইন্দে তুমি লই যাই। বস 2 বগলে মনে করেন মরিচ মা আইলাম, মানোর পর যে মরিচটুক থাকবো ওই কি 2 রানের মাঝখানে যে কুস্কি, ওই কুস্কিতে মাই দিমু না। হ্যাঁ লাগা বাগা, তুমি আমার হাতে দেবা, তোমার কুস্কির তলে খালি ডললি দেবো। তোমার এডু আমার শিয়ার লাগে, আমার কুস্কির তলে ডুবে আমার নিতম্ব পর্যন্ত ডললি দেবা। যাও লই যাও, যাও লই যাও। আমার বোঝা হয়ে গেছে, তোমাকে দিয়া কোনো কাজ হইবে না। ও গোপাল, আবার গোপাল বেজান এই লোক ভালো হবে না। থামো তোমরা। মহারাজ, আমার মনে হয় কি, আমরা যদি 10 দিন পর্যন্ত বাজার দিয়ে কোনো পণ্য না কিনি, তাহলে যেসব পণ্য বাজারে মজুত করা আছে ওই সব পণ্য পচতে থাকবে, আর তাইলে ব্যবসায়ীরা দাম কমাই দেবে এমনিতেই। কিন্তু গোপাল, এই যে 10 দিন আমরা বাজার থেকে কিছু না কিনে থাকমু, তার আমরা খামু কি? না মহারাজ, আমাদের বিজ্ঞানী মশাই যদি কোনো একটা ওষুধ আবিষ্কার করতে, যেটা খাইলে আমরা 10 দিন পর্যন্ত আমাকে খিদা কম লাগে বা আমরা না খাইয়ে থাকতারি, তাহলে কিন্তু ওই যেতে। হ্যাঁ গোপাল, মুই এমন ওষুধ আবিষ্কার করতে পারমু যেটা খাইয়া তুমি একটানা 10 দিন না খাইয়া থাকতে পারবা। ও বিজ্ঞানী, তাহলে তোমার এই ওষুধটা আবিষ্কার করো, ওই ওষুধটা আমি রাজ্যের সবাইরে দেওয়ার ব্যবস্থা করব। কারো যেন 10 দিন কোনো কিছু কিনে না খাওয়া লাগে, সবাই আমরা 10 দিন না খাওয়া থাকবো ওই ওষুধটা কিনা। তারপর জিনিসপত্রের দাম কমে যাবে, আবার আমার রাজ্য ঠিক হয়ে যাবে, আমার কল্লা বাঁচতে যাবে। এই শোনো, আজকের মতো রাজসভা এখানেই শেষ করা হলো। ও গোপাল, আমার মন্ত্রী মশাই কি আমারে ডাকিছেন? আচ্ছা রাজবৈদ্য, তোমাকে তো রাজামশাই কোনো সুযোগই দিলেন না কোনো কিছু আবিষ্কারে, সুযোগ দিয়ে দিয়েছে ওই বুঝিয়া বৈজ্ঞানিক। এখন বিজ্ঞানী যদি একটা ভালো মন্দ আবিষ্কার করিয়ে ফেলায়, তোমার কি কোনো মূল্য থাকবে রাজ দরবারে? তুমি আমাকে এমন একটা জিনিস আবিষ্কার করিয়ে দাও যেটা খাইয়া এ রাজ্যের মানুষ অসুস্থ হয়ে পড়ে। খারাপ ওষুধ তো একটা আছে, যেটা খালি মনে করেন যে মানুষ ওই ছোট ঘর বড় ঘর ছোট ঘর বড় ঘর করতে করতে শেষ হয়ে যাবে, মানে পেট খারাপ করবে। কিন্তু আপনি এর জিজ্ঞেস করতেছেন কি জন্য মন্ত্রী সাহেব? ওষুধ বানাবা তুমি, খাইয়া মানুষ অসুস্থ হইবে, নাম হইবে বিজ্ঞানী। কেমন হইলে? হ্যাঁ খুব দারুণ হয়েছে মন্ত্রী মশাই, খুব দারুণ। বাড়া ওইটা হলে তো ভালোই হয়, কিন্তু সেটা কিভাবে সম্ভব মন্ত্রী মশাই? বিজ্ঞানী যেটা আবিষ্কার করবে ওটা রাজামশাই রাতে তুলিয়ে দেবে। রাজামশাই নিজে তো আর এ রাজ্যের মানে রাতে হাতে দেবে না, সেটা আমার কাছেই আসবে। আমি ওই ভালো ওষুধটা নিয়া তোমার হাতে দেব, তোমার হাতে গন্ধে ওই খারাপ ওষুধ নিয়া আমার হাতে আনবো, আমার রাজ্যে ওই খারাপ ওষুধ পুরা রাজ্যের মানে রাতে দেব। মন্ত্রী মশাই, আপনার মতো শয়তান লোক এই দুনিয়াতে আর একটাও নাই। নাই একটা। এবার কি কইলি? দাদা তো কইলে শয়তান। এই পুলিশ শালার মন্ত্রী, এইটাই তো আমার এতদিনের স্বপ্ন। চলেন চলেন মন্ত্রী মশাই, মন্ত্রী শুনেছিস ন্যাপলা ওরা কি বলতিছে? আমরা তো শুনেছি, এবার চল গোপাল দাদুর কাছে বলি। চল 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 চল। ও বিজ্ঞানী, ওষুধটা আমার হাতে দাও দেহি। হলো সবাই, যেহেতু আমরা গ্রামবাসীর এই ওষুধটা খাওয়ামু, এর আগে তো আমাকে নিজেকেও খাইতে হইবে কি। আর রাজসভার সবচাইতে আমার প্রিয় যে ব্যক্তি, সে হলো মন্ত্রী। তাই আমি মন্ত্রীরে দিয়েই প্রথম আমি ওষুধটা বহনি করতে চাই। আমার খাইতে হইবে? ও এটা তো বিজ্ঞানীরই ওষুধ না? না, বিজ্ঞানী। ওই আমার বিজ্ঞানীরটা না? বিজ্ঞানীর ওষুধ।
আমি একটু ইতে যাও। যাও হিন্দে যাও, গন্ডা হিন্দে যাও। এইটা আইতেছি আইতেছি। বাবা একটু ধরেন 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 মহারাজ এমন তো না যে ওই বিজ্ঞানীর ওষুধের মধ্যে জামাল গোটা মিশনে রয়েছে। বিজ্ঞানীর ওষুধের মধ্যে জামাল গোড়া বিষয় এটা জানলা কেন তুমি? হনো তাইলে ও রাজবৈদ্য, আসল ঘটনা আমি কইতে আছি। না না দাঁড়াও, হনো রাজবৈদ্য আর মন্ত্রী মিল্লা গ্রামবাসীরে জামাল গোটা খাওয়ানোর যে ষড়যন্ত্র করছিল সেটা গোপাল আগেই টের পাইছিল। এর জন্যে গোপাল আর আমি মিল্লা বিজ্ঞানীর লগে আবার চিন্তা চেতনা করিয়া বিজ্ঞানীর দায়িত্বে আগেই আমরা জামাল গোড়া সংগ্রহ করছি। এই ওষুধের মধ্যে বিজ্ঞানীর ওষুধ ছিল না, এর মধ্যে ছিল জামাল গোড়া, আর এই ওষুধই মন্ত্রীরে খাওয়াইছি। ও বিজ্ঞানী, তাহলে এবার আসল ওষুধটা দাও। এই, ওঠ। এই হইলে আসল ওষুধ। সপ্তাহে 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 যাবা না একটু যাবো। এই ওষুধ আর বন্টন করার জন্য আমি তোমারে দায়িত্ব দিতে আসি না মন্ত্রী। আমি নেব না, আর দায়িত্ব নেব না। ও গোপাল, এই দায়িত্ব তোমার। এই ওষুধ পুরা গ্রামবাসীর মধ্যে তোমার বন্টন করিয়ে দিতে হবে। ও গোপাল, এই নাও। যাবো যাবা না। যাও যাও। বাবা শোনো কৃষ্ণচন্দ্র, আমি তোমার উপর খুবই খুশি হয়েছি যে তুমি মাত্র 10 দিনের ভিতর তোমার রাজ্যে দ্রব্যমূল্যের দাম একদম কমাই ফেলিছো। আমি খুব খুশি হয়েছি, এর জন্য আমি তোমাকে পুরস্কৃত করব। হলেন নবাব, আমার কৃষ্ণনগরে সব সময় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যই ছিল, কিন্তু এই মন্ত্রী আমাকে বাজারে যত ব্যবসায়ী আছে এই ব্যবসায়ী গুলোকে মিললে ষড়যন্ত্র কইরা পণ্য মজুত কইরা জিনিসপত্রের দাম বাড়াই দিয়েছিল। এইটা আবার আমাকে গোপাল জানতে পারছে, এরপর ওই জিনিস আবার আমারে জানাইছে। আমি তোমাকেও পুরস্কৃত করব, গোপালকেও করব, এমনকি তোমার ওই বিজ্ঞানীকেও আমি পুরস্কৃত করব। জয় নবাবের জয়, জয় গোপালের জয়, জয়।